আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। পাবনার ঐতিহ্যবাহী সুপরিচিত গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজান এর ডাক অনুষ্ঠানে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমরা মুসাফিরের সিয়ামের বিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো মুসাফিরের সিয়ামের বিধান সম্পর্কে জানার আগে আমাদেরকে মুসাফির কাকে বলে এই বিষয়ে জানতে হবে। মুসাফির বলা হয় যে ব্যক্তি শরঈ সফরের দূরত্বে অর্থাৎ ৪৮ মাইল কিংবা ৭৮ থেকে ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণে বের হয় এবং ১৫ দিনের চেয়ে কম থাকার নিয়ত করে সেই স্থানে গিয়ে, তাহলে সে শরঈভাবে মুসাফির হিসাবে গণ্য হবে। অর্থাৎ যদি কেউ ১৫ দিনের কম থাকার নিয়তে ৭৮ থেকে নিয়ে ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণে বের হয়, তাহলে সে শরআন মুসাফির হিসাবে গণ্য হবে। এ জাতীয় মুসাফিরের সিয়ামের বিধান হলো, সে সফর অবস্থায় এবং ভ্রমণে যেখানে সে গিয়েছে সেখানে গিয়ে সে রোজা রাখতে পারে এবং চাইলে রাখতে পারে, রাখলে আদায় হয়ে যাবে। এবং যদি সে চায় রোজা ভঙ্গ করবে এবং পরবর্তীতে সে রোজার কাজা আদায় করবে, এটাও তার জন্য সুযোগ রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে ভ্রমণরত অবস্থায় রয়েছে অথবা শরঈ সফরের দূরত্বে কোথাও অবস্থান করছে, তার জন্য অন্য সময় রোজার কাজা আদায় করার সুযোগ রয়েছে। এবং হানাফি ফুকাহায়ে কেরাম বলেন, ওয়াল মুসাফিরু ইউবাহু লাহুল ফিতরু ওয়াস সাওমু আফদালু ইল্লাম ইয়াশুক্কা আলাইহি। হানাফি ফুকাহায়ে কেরাম বলেন, মুসাফিরের জন্য রোজা ভঙ্গ করা বৈধতা রয়েছে এবং তার জন্য রোজা ভঙ্গ করার সুযোগ রয়েছে। পরবর্তীতে সে কাজা আদায় করে নিলে একটি রোজার পরিবর্তে একটি কাজা আদায় করলেই যথেষ্ট হবে। তবে উত্তম হলো, এখনকার সফরের ব্যবস্থা, ভ্রমণের ব্যবস্থা যেহেতু আরামদায়ক, বিলাসবহুল, এই জন্য রোজা রাখাই উত্তম, যদি তার জন্য কষ্ট না হয়। এজন্য আমাদের করণীয় হলো, যদি আমার কষ্ট না হয় তাহলে উত্তম হলো রমজান মাসেই রোজাকে আদায় করে নেওয়া। যদি আমার কষ্ট হয়, ভ্রমণে কষ্ট হয়, তাহলে রোজা ভঙ্গ করে পরবর্তীতে একটি রোজার পরিবর্তে একটি কাজা আদায় করাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটি গুরুত্বপূর্ণ মাসালা, যদি আমি ফজরের আগেই সফরে বের হই, ভ্রমণে বের হই, তাহলে ওই দিনের রোজা রাখার ব্যাপারে আমি ইচ্ছুক। চাইলে আমি রাখতেও পারি, চাইলে আমি ভঙ্গও করতে পারি। ভঙ্গ করে পুনরায় একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখলেই যথেষ্ট হবে। আর যদি ফজরের পরে অর্থাৎ রোজা রাখার পরে বের হয়ে যাই, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন যে উত্তম হলো যে কষ্ট করে হলেও এই রোজাটাকে পূর্ণ করা। আর যদি কষ্ট হয়ে যায়, কষ্ট হয়, আমার সফরে ভ্রমণ অনেক কষ্টদায়ক হয়, তাহলে ভেঙে ফেলার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসাফিরের সিয়ামের বিধান বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।